কালকে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের যে ম্যাচটা হলো সেটা সত্যি কিন্তু মানে মোটামুটি একটা রেকর্ড করতো যদি কালকে ইন্ডিয়া ম্যাচটা জিততো। 388 বানিয়েছে ইংল্যান্ড, ভাবা যায়? 388 মানে রীতিমতো আমি ভাবতে পারিনি যে ইংল্যান্ডের প্লেয়াররা এইভাবে রান করবে। প্রথমেই বেন ডাকেট এবং জেকব বেথেল দুজন মিলে মোটামুটি 192 রানের পার্টনারশিপ করেছে। তারপরে নেমেছে জো রুট, সেই জো রুট যে কিনা 100 স্ট্রাইক রেটে টেস্ট ক্রিকেট খেলে, সে 154 স্ট্রাইক রেটে ব্যাট করেছে কালকে, 48 বলে 74 রান করেছে। এবং হ্যারি ব্রুক তেমন কিছু করতে পারেনি, কিন্তু জস বাটলার ভাই 13 বলে 41 রান করেছে। ওই জস বাটলারের যে 13 বলে 41 রান, এই জন্যই ইন্ডিয়া একটুর জন্য টার্গেটটা চেঞ্জ করতে পারলো না। মানে ইন্ডিয়াও 360 রান করেছে। ইন্ডিয়া কিন্তু খারাপ খেলেনি, ইন্ডিয়ার ব্যাটসম্যানরা কিন্তু ভালো খেলেছে, কিন্তু ওই যে বললাম কিছু কিছু জায়গায় ভুলের কারণে আজকে ইন্ডিয়াকে ওডিআই সিরিজটা কিন্তু হারতে হলো। কোন কোন জায়গায় ভুল সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তার আগে রোহিত শর্মার কথা না বললেই না। রোহিত শর্মা টিমের সিলেক্টরদের গৌতম গম্ভীরকে সবাইকে চুপ করে দিল এবং বলল যে আমার কিসের অবসর, এখন আমি কেমন খেলতে পারি সেটা আজকের ম্যাচে তোমাদের দেখাবো। এবং তাই হলো, 110 বলে 138 রান করলো, যেখানে 17টা 4 5টা 6, এবং প্রথম ভারতীয় ক্রিকেটার যে বিদেশের মাটিতে 9টা সেঞ্চুরি করেছে, এবং লর্ডসে প্রথম ভারতীয় ক্রিকেটার যে লর্ডসে সেঞ্চুরি করলো। এতগুলো রেকর্ড তৈরি হলো রোহিত শর্মার আজ, এবং 34তম সেঞ্চুরি রোহিত শর্মা ওডিআইতে বানিয়ে নেয়। দারুণ খেলেছে, দারুণ। রোহিত শর্মা এবং শুভমান গিলের যে জুটি 147 রানে, সেই জুটি কিন্তু দারুণ ছিল। শুভমান গিলও ক্যাপ্টেন হিসেবে খুবই ভালো খেলেছে। তারপরে বিরাট কোহলি যখন নামলো দেখলাম টুকটুক করে খেলছে। তারপরে বিরাট কোহলিও 60 বলে 74 রান করে ফেলেছে, যেখানে 4টা 4 3টে 6। এই যে ইন্ডিয়ার প্রথম 3টে ব্যাটসম্যান রোহিত, শুভমান, বিরাট, প্রথম অর্ডারের ব্যাটসম্যান গুলো খেলেছে, কিন্তু মিডিল অর্ডারের যে ব্যাটসম্যান তারা এই যে বিরাট, রোহিত, শুভমান এদের সাথ দেয়নি। ইন্ডিয়ার এই সমস্যাটা অনেকদিন ধরেই, যে 2023 সাল থেকে শুনে আসছি যে প্রথম 3টে ব্যাটসম্যান আউট গেলেই পরের ব্যাটসম্যানকে আউট করা কোনো ব্যাপার না। এই সমস্যা আজও আছে। দেখো, প্রথম 3টে ব্যাটসম্যান আউট গেল, তারপরে ঈশান কিষান বলো, শ্রেয়াস আয়ার বলো, কেএল রাহুল বলো, কেউ যদি একটুও ভালো খেলতো তাহলে কিন্তু 360 রান যে ইন্ডিয়া সমাপ্ত করেছে 360 রানে, সেটা কিন্তু 388 রানেই তারা সমাপ্ত করতে পারতো যদি মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা ভালো খেলতো। কিন্তু মিডিল অর্ডারের ব্যাটসম্যান ঈশান কিষান বলো, শ্রেয়াস আয়ার বলো, কেএল রাহুল বলো, কেউ ভালো খেলতে পারেনি। আমি একটাই বুঝতে পারলাম না যে ঈশান কিষানকে নেওয়ার মানে কি। ঈশান কিষানকে তুমি টি-20 নিচ্ছ ঠিক আছে, কিন্তু সেই ঈশান কিষান কিন্তু ওডিআই এর জন্য ব্যাটসম্যান নয়। আমি বারবার এটা বলছি, যদি নিয়ে থাকো তাহলে সেটা ভুল হচ্ছে। ওডিআইতে তুমি তিলক বর্মাকে নিতে পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু ঈশান কিষানকে নয়। শ্রেয়াস আয়ার কি করছে, কিভাবে খেলছে, তার ব্যাটিং ধরার স্টাইলটাই তো বদলে গেছে। যদি লক্ষ্য করে দেখো, আগে সে ব্যাটিং এইভাবে ধরতোই না, এখন দেখো কেমন করে মাথার হেড পজিশন রেখেছে। তো সে আউট যাবে না তো কে আউট যাবে? আউট। কেএল রাহুল জোফরা আর্চারকে 2টা 4 মারলো, তারপরে জোফরা আর্চার এমন পেস বল গুলো কেএল রাহুলের মাথার উপর দিয়ে গেল বলটা, মানে মাথা ঘুরে গেল আর কি, বলটা মাথার উপর দিয়ে যায়নি, বোল্ট গেছে, মানে বলই বুঝতে পারেনি, বলই মানে দেখতেই পাইনি। তারপরে অক্ষর প্যাটেল, এদের আমি আর কিছুই দোষ দিব না। অক্ষর প্যাটেল, গুরনুর ব্রার, কি দোষ দিব ব্যাটিং এ? মিডিলের অর্ডারের 4টে ব্যাটসম্যান ঈশান কিষান, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল কেউই কিচ্ছু করতে পারেনি। এদেরকে আর কি, মানে নিচের ক্যালেন্ডারের, মানে তোমার নিচের প্লেয়ারদের আমি আর কি বলবো। এবার ব্যাপারটা হচ্ছে যে ভাই ইন্ডিয়ার সিলেক্টর টিম ভাই কি মানে কি খায় প্রতিদিন? কি উল্টো পাল্টা জিনিস খায়, মানে ওষুধ খায় কি, মানে ওষুধ বুঝতেই পারছো। এ কোন বোলিং লাইন আপ নিয়ে বল করতে নেমেছে ইংল্যান্ডের সাথে? এই বোলিং লাইন আপ যদি আইসিসি ওয়ার্ল্ড কাপ 2027 থাকে, তাহলে তো ইন্ডিয়া প্রথমেই তো গ্রুপ এ বা প্রথম ম্যাচে বা কয়েকটা ম্যাচেই তো ফুটে যাবে। প্রথম স্টেজ 1-এই তো ইন্ডিয়া ফুটে গেলে খুব একটা অবাক হব না আর ভাই। এটা বোলিং, হ্যাঁ মানে দেখে হাসি পাচ্ছে। আজকে শুনলাম জসপ্রীত বুমরা কালকে তার হাঁটুতে চোট লেগেছে নাকি, সে পুরোপুরি ফিট না, তার জন্য
আর্শদীপ সিং তার জন্য নেমেছে এবং প্রিন্স যাদব নেমেছে। প্রসিদ্ধ কৃষ্ণা মোটামুটি এদের খারাপের মধ্যেও ভালো, 10 ওভারে 69 রান দিয়েছে, 2টো উইকেট নিয়েছে। এবং প্রিন্স যাদব 10 ওভারে 79 রান দিয়েছে, মাত্র 1টা উইকেট নিয়েছে। বাদ বাকি আর্শদীপ সিং বলো, গুরনুর ব্রার, অক্ষর প্যাটেল কেউ কোনো উইকেট নেয়নি। গুরনুর ব্রার তো 97 রান দিয়েছে 10 ওভারে। তো এই বলারদের দেখে তো ইংল্যান্ড কোনো ভয়ই পাবে না। এই বলারদের ইংল্যান্ড পিটিয়ে পিটিয়ে মেরে মেরে ছাতু করে দেবে। এটা কি বোলিং লাইন আপ! তাহলে তুমি একটা জিনিস সেখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে ইন্ডিয়াতে প্রথম 3টে ব্যাটসম্যান যদি আউট চলে যায় তাহলে গেল ইন্ডিয়ার ব্যাটিং, ছেড়ে দাও হাল, কেউ আর খেলতে পারে না মিডল অর্ডারে। মিডল অর্ডারের সমস্যাটা এখনো আছে। আর একটা হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2027 তুমি এই বলারদের যদি খেলাও তাহলে তুমি ভেবে নাও যে তুমি আগে থেকেই হেরে গেছো। কারণ এই বলাররা যেরকম বল করছে না, মানে এর থেকে হয়তো আমাদের পাড়ার গলির ক্রিকেটের ছেলেগুলো বল করে আসলে হয়তো 388 রান, এত রান ইংল্যান্ড করতে পারতো না। মানে এটা বল হয়েছে আর্শদীপ সিং, দিন দিন ওর বল জঘন্য হচ্ছে, জঘন্য। আর্শদীপ সিং কে এখন আর কোনো বলার মনেই হয় না, মানে দিন দিন বল স্লো হচ্ছে, বোলিং এ কোনো লাইন আপ নেই। দেখো ওই যে ওদের স্যাম কারেনকে দেখে শেখা উচিত। স্যাম কারেন হার্দিক পান্ডিয়ার ভূমিকার মতো পালন করে, ব্যাটও ভালো করে, প্রফেশনাল ব্যাটসম্যান মনে হয়, কোনো মনেই হয় না যে ব্যাট করতে পারে না, মনে হয় যে প্রপার একটা ব্যাটসম্যান স্যাম কারেনকে। আবার বলের দিক থেকে দেখো, স্পিড কিন্তু বলের খুব একটা বেশি না, 128 29 এরকম স্পিডেই বল করে, কিন্তু লাইন লেন্থ এত সুন্দর। কখন একদম স্লোয়ার বল দিতে হবে, একদম স্লোয়ার বল, সেই রকম বলও দিতে পারে। স্যাম কারেন সত্যি অসাধারণ প্লেয়ার। টম কারেন আর স্যাম কারেন দুজনেই ইংল্যান্ডে ঢুকেছিল। টম কারেন অতটা ভালো বল, অতটা ভালো ব্যাট করে না, কিন্তু স্যাম কারেন দেখো ওর ভাই হয়ে এতদিন ইংল্যান্ড টিমে আছে শুধুমাত্র তার ব্যাটিং এবং বোলিং পারফরমেন্সের জন্য। এখন তো তার ব্যাটিং আরো উন্নত হয়েছে, বোলিং তো আগে থেকে উন্নত ছিলই। কি সুন্দর স্লোয়ার গুলো দিচ্ছে ভাই, সত্যি। 4টা উইকেট নিয়েছে ওদের স্যাম কারেন, ভাবা যায় 4টা উইকেট নিয়েছে, দারুণ সত্যি। আমি তো ভাবলাম মনে হয় প্রথমে 147 রানে শুভমান গিল আউট গেল, ওপেনিং যে জুটি ছিল মনে হচ্ছিল ইন্ডিয়া জিতে যাবে, বিরাট কোহলি যেভাবে খেললো। কিন্তু মাঝখানের ব্যাটসম্যান গুলো এইভাবে করে ভাবতে পারিনি। সে বলারটা হয়তো বেশি রান খেয়েছে, কিন্তু তাই বলে মাঝখানের ব্যাটসম্যানরা একটু সাথ দিতে পারতো, মিডল অর্ডারের ব্যাটসম্যানরা, তাহলেই ইন্ডিয়া আজকে ম্যাচটা জিতে যেত এবং ঐতিহাসিক রেকর্ড হতো আজকে লর্ডস এর গ্রাউন্ডে। যাই হোক, তোমাদের কি মনে হয় যে আজকে ইন্ডিয়া কেন হারলো? আমার মেন দায়ী মনে হয় যে বলাররা একদম বাজে বল করেছে তাই জন্য। আর দ্বিতীয় কারণ মনে হয় যে ইন্ডিয়ার মিডল অর্ডার ঠিক মানে খুব একটা ভালো খেলতে পারেনি, এবং ইন্ডিয়ার মিডল অর্ডার যে ভালো খেলতে পারে না সেটার রেকর্ড আগে থেকেই আছে। আমরা আগে থেকেই জানি ইন্ডিয়ার প্রথম 3টে ব্যাটসম্যান আউট চলে গেলে মিডল অর্ডার কোনো কিছুই করতে পারে না, এটা আজকেও বোঝা গেল। এবং যা বলার, এই বলার নিয়ে যদি ইন্ডিয়া আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলতে যায় প্রথমেই গ্রুপ ম্যাচেই হারবে, ঠিক আছে? মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার এক্সপিরিয়েন্স বলার লাগবে। এটাও ঠিক যে এরা আর কতদিনই বা খেলবে, নতুন বলারদের তো খেলাতে হবে। কিন্তু ইন্ডিয়ার বোলিং এর ধার জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, এদের 3জন যদি না থাকে, ইন্ডিয়ার বোলিং কে কেউ দেখে ভয় পাবে না, এমনকি আয়ারল্যান্ড দেখেও ভয় পাবে না। সেটা তো আয়ারল্যান্ড বুঝিয়ে দিল। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।